দর্শক শ্রোতা যারা ইমো ব্যবহারকারী রয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে যে সকল সেটিংসগুলো আমি দেখাবো, সেই সকল সেটিংসগুলো যদি আপনি প্রপারলি সেট না করেন বা অন অফ করে না রাখেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে চলেছেন। এই জন্য আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখাটা জরুরি। তো এই জন্য প্রথমত আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইমোতে। দেন আমরা এখান থেকে এপাশে পেয়ে যাব হচ্ছে প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করব। তো আমরা সিম্পলি প্রোফাইল পিকচার উপর ট্যাপ করে দিলাম। তারপর এখান থেকে আমরা পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমরা উপরে পেয়ে যাব, এখানে দেখতে পাবেন যে চেক আউট পার্সোনালাইজ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে ভিউর যে অপশনটা পাওয়া যাচ্ছে এটার উপর একটা ট্যাপ করব। তারপরে এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস, এটার উপরে ট্যাপ করবেন। তো এইখানে বাই ডিফল্ট এই অপশনটা আপনাদের অন করা থাকবে। এই অপশনটাকে এখানে অফ করা থাকবে, বাই ডিফল্ট এটা অফ করা থাকলে আপনারা জাস্ট এটাকে অন করবেন, ঠিক আছে? বাই ডিফল্ট এটা অফ করা থাকে, তো এটাকে অন করে দিবেন। অন করে দিলে আপনার সুবিধাটা কি? সুবিধাটা হলো যখন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন বা অডিও কলে কথা বলবেন, তখন আপনার সেই কলটা কেউ রেকর্ড করতে পারবে না। যদি কেউ স্ক্রিনশট অথবা রেকর্ড করার চেষ্টা করে, তাহলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে জানতে পারবেন যে সে আপনার কলটাকে রেকর্ড করতেছে, এবং সাথে সাথে আপনি কলটাকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। দর্শক শ্রোতা, দ্বিতীয় যে টিপসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হলো অ্যাড মি বাই ফোন নাম্বার ডাইরেক্টলি, এটা ক্লিক করবেন। তো এখানে বাই ডিফল্ট এটা অ্যাড মি ডাইরেক্টলি থাকে, এটা ইমোর পক্ষ থেকে দেওয়া থাকে। এবং ইমো আমাদের যদি ফোন নাম্বার কারো কাছে থাকে, তাহলে সে সরাসরি কিন্তু আমাদেরকে ইমোতে অ্যাড করে নিতে পারে। ইমো এখানে একটা প্রাইভেসি আপডেট দিয়েছে যে এখন থেকে আপনার ফোন নাম্বার কারো কাছে থাকা সত্ত্বেও, কারো কাছে আপনার ফোন নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু সে আপনাকে সরাসরি ইমোতে অ্যাড করতে পারবে না। প্রথমে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, তারপর আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, তারপরে সে আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে। তো এই জন্য আপনাকে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে, ট্যাপ দিয়ে দেবো, বাস কাজ শেষ। দর্শক শ্রোতা, নেক্সট যে অপশনটা সেটা হলো প্রোফাইল লক, এটার উপর ট্যাপ করব। তো দেখুন, আমরা প্রোফাইলে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে রাখি, যেমন প্রোফাইলে আমাদের ফোন নাম্বার থাকে, ইমেল আইডি থাকে, আমাদের ছবি থাকে। তো কেউ যদি আমাদের প্রোফাইলটার এই ফোন নাম্বার বা ইমেল আইডিটা পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের প্রবলেমে পড়ে যাবো, তাই না? এগুলো বাজে কাজে ব্যবহার হতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করবো, এখান থেকে এই যে প্রোফাইল লকের অপশনটা, এটা বাই ডিফল্ট অফ থাকবে, এটাকে আইসা এখান থেকে অন করে দেবেন। জাস্ট এখানে ট্যাপ দিয়ে অন করে দিবেন, আপনার এখানে প্রোটেক্টিং অপশনটা চলে আসবে। নেক্সট যে ভিডিওর সময় আপনাদেরকে দেখাবো সেটা হলো ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো ব্লক স্ক্রিনশট প্রোফাইল এই জিনিসটা কি? এটা হলো যখন আপনার প্রোফাইলে কেউ ভিজিট করতে আসবে, তখন সে যদি আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে সেটাকে যদি বাজে কোনো কাজে ব্যবহার করে, তাহলে আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা বা বিপদ হতে পারে। তো যদি এরকম সেটিংস আমি করে দেই যে এরপর থেকে কেউ আমার ইমোর প্রোফাইল ভিজিট করলেও স্ক্রিনশট কখনো দিতে পারবে না, তাহলে কিন্তু জিনিসটা অনেক প্রোটেক্টেড হয়ে যায়। তাহলে আমরা এখানে এনেবলে ক্লিক করব, দেন এখান থেকে অপশনটাকে এনেবল করে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোটেক্টিং চলে এসেছে। যখন দেখবেন আপনার চারটা অপশনই প্রোটেক্টিং হয়ে যাবে, তার মানে আপনি ধরে নেবেন যে আপনার প্রোফাইলটা 100% প্রোটেক্টেড। অর্থাৎ যে সকল সিকিউরিটি সেটিংস ইমো দিয়েছে আমরা সেগুলো সব ফিল আপ করেছি। তো দর্শক শ্রোতা, আশা করবো আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।